আজকে যেটা আমরা শুরু করবো এখন সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেখেছি, সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমরা একটা জিনিস দেখেছি যে টেম্পারেচারের উপরে শুধু ডিপেন্ড করে। আমরা যখন ল অফ মাস অ্যাকশন করেছিলাম তখন এই কথাটা বলেছিলাম। তাহলে এর কিছু আমরা ক্যারেক্টারিস্টিক দেখবো যেটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে নিট বলো, অন্যান্য এমস বলো বা যেই অ্যাডভান্স আইআইটি সবগুলোতে কোশ্চেন জিজ্ঞাসা করে এবং আজকে দেখবো সেই কোশ্চেন কিভাবে আসে সেগুলো আমরা আলোচনা করব। তাহলে এর কয়েকটা ক্যারেক্টারিস্টিক আছে, সেইগুলো আমাদেরকে দেখতে হবে। তাহলে ফার্স্ট 1 নম্বরে যেটা আছে, 1 নম্বরে তাহলে ক্যারেক্টারিস্টিক গুলো বোঝার আগে আমরা যদি প্লেন একটা রিয়াকশন দেখি, যে সেই রিয়াকশন থেকে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের আরো সুবিধা হবে। যেমন একটা রিয়াকশন আছে N2 প্লাস O2, এটা ইকুইলিব্রিয়ামে কি হবে 2NO তৈরি হলো। তো এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে Kc, এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট Kc। আমি রিয়াকশনটাকে উল্টে দিচ্ছি, রিভার্স করছি আমরা। তা রিভার্স যদি করি তাহলে কি হবে 2NO, এখান থেকে কি তৈরি হবে N2 প্লাস O2, আর এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমি Kc ড্যাশ লিখছি, Kc ড্যাশ। তাহলে এই Kc আর Kc ড্যাশের মধ্যে কি সম্পর্ক সেটা আমরা বার করব, মানে কিরকম হবে রিলেশনটা। আমরা রিয়াকশনটা তো উল্টে দিয়েছি, তো এই রিয়াকশন উল্টে দেওয়ার ফলে এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এর উপর কি ইফেক্ট পড়ছে সেটা আমরা দেখব। তাহলে এর ক্ষেত্রে আমরা Kc যদি লিখি, এই রিয়াকশনটার ক্ষেত্রে Kc সমান কি হবে NO per 2 concentration of N2 concentration of O2, এটা হলো। একইভাবে আমি এর ক্ষেত্রে যদি লিখি Kc ড্যাশ সমান কি হবে concentration of N2 into concentration of O2 by এটাই, এটা তো পেয়েছি আমি। তাহলে এবার তোমরা বলো যে এইটা দেখো আর এটা দেখো, কি আছে, এটা ঠিক এর রিভার্স আছে না, মানে ইনভার্স আছে। মানে এর যেটা প্রোডাক্ট এখানে আছে সেটা রিঅ্যাক্টেন্ট আছে এখানে, আর যেখানে এখানে রিঅ্যাক্টেন্ট আছে প্রোডাক্ট আছে। তাহলে এইটাকে আমি কি লিখতে পারি, এটাকে যদি আমি এরকম করি 1 বাই কি বলবো আমি NO2 এটা করতে পারি। এখান থেকে এটার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। এটাকে আমি জাস্ট 1 বাই করেছি, যদি এটা উপরে যাবে এটাকে তুমি সেম করে চলে আসবে। তাহলে এরপরে আমরা এইটুকু কি আমাদের এই পার্টটা তো Kc, তাহলে এটা কি হবে 1 বাই Kc। তো রিলেশনটা কি দাঁড়ালো আমাদের Kc এর সঙ্গে Kc ড্যাশের সঙ্গে রিলেশন দাঁড়ালো Kc ড্যাশ সমান 1 বাই Kc। তাহলে আমাদের ফার্স্ট স্টেটমেন্ট যেটা সেটা হলো, যদি কোনো রিয়াকশন ইকুইলিব্রিয়ামে থাকে, সেই রিয়াকশনটাকে আমরা যদি রিভার্স করে দিই বা রিভার্স ভাবে লিখি বা রিয়াকশনটাকে রিভার্স করি আমরা, তাহলে কি হবে যেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটা 1 বাই সেটা চলে আসবে। এখানে যেটা ছিল Kc ড্যাশ সমান 1 বাই Kc বা Kc সমান 1 বাই Kc ড্যাশ, যেটাই বলো না কেন, তাহলে আমাদের এটাই। তাহলে রিয়াকশনটাকে যদি আমরা রিভার্স করে দিই, দা কে ভ্যালু মানে যে কনস্ট্যান্ট পাবো সেটা ইনভার্স আমরা পাবো। সেটা কি পাবো ইনভার্স পাবো, যেটা Kc সমান 1 Kc ড্যাশের ক্ষেত্রে কি হচ্ছে 1 বাই Kc। তাহলে ফার্স্ট ওটাই, যদি আমরা রিয়াকশনটাকে রিভার্স করে দিই, ইকুইলিব্রিয়াম যদি কোনো রিয়াকশন থাকে সেটাকে আমরা যদি রিভার্সে লিখি, তাহলে তাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটা ইনভার্স পাবো আমরা। তাই এটা হলো ফার্স্ট ক্যারেক্টারিস্টিক। তাহলে এই বিষয়ে আমাদের এই রিলেটেডও
যে নিউমেরিক্যাল পড়ে এক্সামে, সেটা আমরা দেখব। তাহলে সেকেন্ড ক্যারেক্টারিস্টিক কি? সেকেন্ড ক্যারেক্টারিস্টিক, এই রিয়াকশনটা নিই, তাহলে সুবিধা হবে বুঝতে, বা আমরা অন্য কিছু রিয়াকশন নিতে পারি। এ প্লাস বি ইকুইলিব্রিয়ামে সি তৈরি করেছে, এটা হচ্ছে কেসি। এবার আমি রিয়াকশনটাকে কি করব, কোন একটা সংখ্যা দিয়ে গুণ করব টোটাল রিয়াকশনটাকে। তাহলে 2 দিয়ে আমি যদি গুণ করি, আমি ধরে নিলাম 2 দিয়ে গুণ করছি, তাহলে 2a প্লাস 2b, তাহলে এখানে কি তৈরি হবে, 2c তৈরি হবে। তাহলে এখানে আমি কেসি ড্যাশ লিখলাম এটা। তাহলে আমাদের দেখতে হবে যে কোনো একটা ইকুইলিব্রিয়াম যদি থাকে কোনো রিয়াকশন, সেই রিয়াকশনটাকে আমরা যদি কোনো সংখ্যা দিয়ে বা কনস্ট্যান্ট যেটাই বলো না কেন সেটা দিয়ে গুণ করি বা মাল্টিপল করি, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের উপরে কি ইফেক্ট পড়বে বা তার কিরকম চেঞ্জ আসবে সেটা আমরা দেখব। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কি চেঞ্জ আসবে বা কি পরিবর্তন হবে সেটা দেখব। তাহলে এখানে আমরা কেসি বার করি, সহজ, তোমরা বার করতে পারবে প্রত্যেকেই। এটা কেসি, এটার ক্ষেত্রে কেসি ড্যাশ বার করি আমরা, কি হবে, এটাই তো। প্রতিটার ক্ষেত্রে আমাদের স্কয়ার আছে, তার মানে আমরা এটাকে আমি লিখতে পারি না এরকম, ওভারঅল স্কয়ার দিলাম আমি, কিন্তু সবগুলোতে স্কয়ার আছে। তাহলে এটা কি, কেসি, তাহলে কেসি স্কয়ার। তার মানে রিলেশনটা দাঁড়ালো কেসি ড্যাশ সমান সমান কেসি স্কয়ার। তার মানে আমরা যদি কোনো ইকুইলিব্রিয়ামে থাকে, সেই ইকুইলিব্রিয়াম রিয়াকশনটাকে কোনো কনস্ট্যান্ট দিয়ে গুণ করি, সেই গুণ যেটা দিয়ে আমরা যে কনস্ট্যান্ট দিয়ে গুণ করবো বা যে সংখ্যাটা দিয়ে গুণ করবো, সেই সংখ্যাটা কোথায় যাবে, সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের পাওয়ারে যাবে। তাই গেছে না, পাওয়ারে গেছে। আমরা যদি এইটাকে এই ইকুইলিব্রিয়াম যেটা রিয়াকশন আছে, সেই রিয়াকশনটাকে আমরা 2 দিয়ে গুণ করেছি, তাহলে সেই 2টা কোথায় গেছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের পাওয়ারে গেছে। যদি আমি এরকম করে দিই এই রিয়াকশনটাকে, এখানে আমি হাফ করে দিলাম, হাফ এ প্লাস হাফ বি সমান সমান হাফ সি তৈরি হচ্ছে, তখন কি হবে, কেসি ড্যাশ নতুন যেটা হবে, তাহলে এই কেসির উপরে যাবে, তাহলে কেসি টু দি পাওয়ার হাফ, মানে এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা পাওয়ারটা যাবে, আমি কি দিয়ে গুণ করেছি, হাফ দিয়ে গুণ করেছি, সেই পাওয়ার যাবে। তাহলে এটা সমান সমান 1/√, কেসি বলতে পারি আমরা। তাহলে এটা গেল আমাদের সেকেন্ড ক্যারেক্টারিস্টিক। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক এটাই, যখন কোনো ইকুইলিব্রিয়াম রিয়াকশন থাকবে, সেই ইকুইলিব্রিয়াম রিয়াকশনকে কোনো কনস্ট্যান্ট বা যাই দিয়ে আমরা গুণ করব, যেটা দিয়ে গুণ করব, যে সংখ্যাটা দিয়ে, সেই সংখ্যাটা কোথায় যাবে, সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের পাওয়ারে যাবে। তাহলে এখান থেকে আমাদেরকে অনেক নিউমেরিক্যাল দেয়, মানে আমরা এরকম তখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তোমাকে দিয়ে দিল, হয়তো এরকম রিয়াকশন দিল, তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দিল, এর ভ্যালুটা দিয়েছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের। এবার করলো কি, যে রিয়াকশনটাকে অন্য এই রিয়াকশনটাকে 2 দিয়ে গুণ করে বললো যে এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কত হবে। তখন আমাদেরকে জাস্ট এই রিলেশনটা জানা থাকলে হবে, যেহেতু এই রিয়াকশনটাকে 2 দিয়ে গুণ করছে, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সে 2টা করতে যাবে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের পাওয়ারে যাবে, তাহলে সে পাওয়ার করলে হবে। যদি আমি ধরে নিই এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে 2, এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কত হবে, তাহলে 2 টু দি পাওয়ার 2 সমান 4। এইভাবে আমরা নিউমেরিক্যাল দেখব। চলো 3 নম্বর ক্যারেক্টারিস্টিকটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের কি হলো, প্রথমটা দেখেছি আমরা, যদি রিয়াকশন থাকে সেই রিয়াকশনটাকে রিভার্স করে দিই, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা আমাদের ক্ষেত্রে কি আসবে, ইনভার্স পাবো আমরা। যদি ইকুইলিব্রিয়াম থাকে, সেই ইকুইলিব্রিয়াম রিয়াকশনটাকে আমরা যদি কোনো সংখ্যা দিয়ে মাল্টিপল করি, তাহলে সেই সংখ্যাটা তার
ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা পাওয়া যাবে। এবার আমাদের আসলে অ্যাডিশন আর সাবট্রাকশন। অ্যাডিশন, দুটো ইকুইলিব্রিয়াম রিয়াকশন আছে, দুটো ইকুইলিব্রিয়াম আলাদা আলাদা রিয়াকশন আছে, আলাদা দুটো ইকুইলিব্রিয়াম রিয়াকশন আছে। তাহলে সেইটাকে অ্যাডিশন করলে কি হবে, সাবট্রাকশন করলে কি হবে, তাহলে ফাইনাল যে রিয়াকশনটা পাবো আমরা অ্যাডিশন বা সাবট্রাকশন করলে, সেই ফাইনাল রিয়াকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কিরকম অবস্থা হবে বা কি ইফেক্ট পড়বে সেটা আমরা দেখব। তাহলে অ্যাডিশন একটা সাবট্রাকশন, একটা যোগ একটা বিয়োগ। তাহলে একটা রিয়াকশন লিখি, তাহলে আমরা বুঝতে পারবো ক্লিয়ার হবে। এ প্লাস বি, এখান থেকে সি তৈরি হয়েছে, ঠিক আছে। এটা একটা রিয়াকশন, এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে K1, এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K1। আর একটা রিয়াকশন যেটা তৈরি হচ্ছে সি থেকে ডি তৈরি হচ্ছে, এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে K2। আরটাই হচ্ছে এই দুটো রিয়াকশন আছে, এই দুটো রিয়াকশনকে আমি যদি যোগ করি, আমি রিয়াকশনটাকে যোগ করলাম, তাহলে এই সিএসি ক্যান্সেল হবে। তাহলে আমি নেট রেজাল্ট কি পাবো, এ লেফট সাইডে যেগুলো আছে সেগুলো যোগ করছি আমি, এ প্লাস বি, এখান থেকে আমি পাচ্ছি ডি। তাহলে এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি কে হয়, সে কেটা কত হবে, এখান থেকে তো বার হবে, সেটা কত হবে, সেটা বলছে এই কে সমান সমান K1 ইন্টু K2। মানে যদি দুটো রিয়াকশনকে আমরা যোগ করি, যোগ করার ফলে নেট রিয়াকশন যেটা পাবো, সেই নেট রিয়াকশন রেট কনস্ট্যান্টটা যে দুটো রিয়াকশনকে আমি যোগ করেছি সেই দুটো রিয়াকশনের রেট কনস্ট্যান্টকে গুণ করলে আমি পেয়ে যাব। তা কি করে আসছে সেটা আমরা দেখলে বুঝতে পারবো। যে আমরা এই K1 সমান কি লিখতে পারি, আমরা এই রিয়াকশনে K1 তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা না, তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K1 সমান কত, কনসেন্ট্রেশন অফ সি বাই কনসেন্ট্রেশন অফ এ বাই কনসেন্ট্রেশন অফ বি, এটা K1। একইভাবে K2 সমান কত, K2 সমান সমান কনসেন্ট্রেশন অফ ডি বাই কনসেন্ট্রেশন অফ সি। তাহলে আমার যেটা ফাইনাল এই কেটা দরকার, এই কেটা কত, আমি এখান থেকে কে তো লিখতে পারি, আমি যদি ধরি এই নেট রিয়াকশনের রেট কনস্ট্যান্ট বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কে, তাহলে এখানে কে সমান কত আসবে, কে সমান কত আসবে বলো, ডি বাই এ ইন্টু বি, এটা এসছে। তাহলে আমরা এই কেটা যদি পেতে হয়, তাহলে এই দুটো রিলেশনকে কি এমন করলে আমরা এটা পাবো, আমার উপরে ডি দরকার, নিচে এ বি দরকার, তাহলে নিচে এ বি দরকার আছে, উপরে ডি আছে, তাহলে এই দুটোকে প্লেন আমি যদি গুণ করে দিই, তাহলে আমি প্লেন K1 ইন্টু K2 যদি করি সমান কি পাবো, এটাই। তাহলে এই সি সি ক্যান্সেল, তাহলে ডি বাই এ ইন্টু বি, তাহলে এই দুটো গুণ পেয়েছে। তার মানে এইটা যদি আমি এখান থেকে গুণে পাই, তাহলে এটা কি, এটা অ্যাকচুয়ালি K1 ইন্টু K2, তাহলে এখান থেকে এই জন্য K1 ইন্টু K2 আসছে। তাহলে এইটা যেটা, এইটা তো এটা ক্যান্সেল, তাহলে এইটা সমান সমান কি, ডি বাই এ ইন্টু বি, তাহলে এটা সমান সমান আমরা এটা দেখছি আমরা, তাহলে এটা সমান সমান কে। তাহলে আমরা যদি কোনো রিয়াকশন ইকুইলিব্রিয়ামে আছে, সেই রিয়াকশনগুলোকে প্রত্যেকটা যোগ করে নেট রিয়াকশন যেটা পাবো, তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা যে রিয়াকশনগুলোকে আমরা যোগ করছি সেই রিয়াকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে গুণ করলেই হবে। এটা হচ্ছে অ্যাডিশন। তাহলে সাবট্রাকশনের ক্ষেত্রে বলার কিছু নেই, এখানে যোগ করলে যদি গুণে পাই, তাহলে বিয়োগ করলে ভাগে পাবো, এটাই। তাহলে যোগ করলে যদি গুণে পাই, বিয়োগ করলে ভাগে পাবো।
এখান থেকে এই যে তিনটে ক্যারেক্টারিস্টিক দেখলাম আমরা, সেই তিনটে ক্যারেক্টারিস্টিকে আমাদের নিউমেরিক্যাল কিছু আছে, সেগুলো করতে হবে। সেইগুলো যদি আমরা ঠিকঠাক বুঝতে পারি বা করতে পারি, তাহলে আমাদের তিনটে ক্যারেক্টারিস্টিক বোঝা সার্থক হবে। এই তিনটে ক্যারেক্টারিস্টিক দেখে মনে হচ্ছে যে খুব ইজি, বা এর মধ্যে কি বা আছে, বাট আমরা যখন এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখবো তখন বুঝতে পারবো যে কিভাবে এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে বা কেন এটা এত ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোশ্চেন পাবে। চলো দেখা যাক কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন যেটা আছে, ফার্স্ট কোশ্চেন আমাদের যেটা আছে, একটা রিয়াকশন আছে NO গ্যাস প্লাস হাফ O2 গ্যাস। এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে K1, আর তৈরি করছে NO2 গ্যাস। এটা একটা দেওয়া আছে, অ্যান্ড আর একটা দেওয়া আছে 2NO2 গ্যাস। এখান থেকে এটা K2 ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা তৈরি করেছে 2NO গ্যাস প্লাস O2 গ্যাস। এটা হয়েছে। এরপরে জিজ্ঞাসা করেছে K1 এর K2 are related as K1 and K2 are related as, এক নম্বর অপশন যেটা, সেটা হলো K2 সমান সমান 1/K1। দুই নম্বর অপশন দিয়েছে K2 সমান সমান K1/2। তিন নম্বর অপশন K2 সমান সমান 1/K1 স্কোয়ার। চার নম্বর অপশন আছে K2 সমান সমান K1 স্কোয়ার। এই দুটো রিয়াকশন দেওয়া আছে, এই দুটো রিয়াকশনের আলাদা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেওয়া আছে। এবার আমাদেরকে জিজ্ঞাসা করছে কিভাবে রিলেটেড K1 আর K2। তাহলে আমি তিনটে ক্যারেক্টারিস্টিক তোমাদেরকে শেখালাম এখানে, তো সেইগুলোর বেসিসে হবে এগুলো যেগুলো বলেছি। তো এখানে দেখো কিভাবে আমরা করব। প্রথম রিয়াকশনটা আমি লিখে নিচ্ছি, খুব সহজ। কিভাবে করবে দেখো, সলিউশন। প্রথম রিয়াকশনটা আমি যদি লিখি NO গ্যাস প্লাস হাফ O2 গ্যাস, এখান থেকে তৈরি করেছে NO2 গ্যাস এটা, আর এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত আছে? K1 আছে। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা, যে আমাকে এইটা ফাইনাল নিয়ে আসতে হবে। এটা দেওয়া আছে, এটা ফাইনাল নিয়ে আসতে হবে। তাহলে এটা যদি ফাইনাল নিয়ে আসতে হয় আমাকে, তাহলে আমি কি করব, যে আমার এখানে এই রিয়াকশনটা দেখবো আমি কিভাবে আছে। তাহলে এখানে লেফট সাইডে আছে আমার NO আর O2, বাট এখানে রাইট সাইডে NO আর আছে আর O2 আছে, আর এখানে লেফট সাইডে আছে NO2, আর এখানে রাইট সাইডে আছে NO2। তাহলে কি করলে ওই রিয়াকশনটা ওই রকম লেফট রাইট করতে পারবো আমি, মানে এর যে রাইট আছে সেগুলো, এটাকে রিভার্স করবো আমি। এটাকে আমি যদি রিভার্স করে লিখি রিয়াকশনটাকে, তাহলে আমি কি পাবো? রিভার্স করে যদি লিখি তাহলে NO2 গ্যাস পেলাম, ইকুইলিব্রিয়াম হলো, কি পাবো? NO গ্যাস প্লাস হাফ O2 গ্যাস। এবার বলো আমি এই রিয়াকশনটাকে যদি রিভার্স করি তাহলে এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের উপর কি ইফেক্ট হবে, বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি পরিবর্তন হবে। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক আমরা দেখেছি যে রিভার্স করে, তাহলে এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হবে? ইনভার্স হয়ে যাবে যেটা ছিল তার। তাহলে এর এখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত আসলো? 1/K1। এটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট 1/K1 আসলো।
এবার দেখলাম যে আমাদের যে সাইডে এখানে NO আছে O2 আছে, এই সাইড হলো। এবার আমরা কোফিসিয়েন্ট দেখবো। কোফিসিয়েন্ট কি সেম আছে? না, কোফিসিয়েন্ট সেম নেই। তাহলে এই কোফিসিয়েন্টের সঙ্গে মেলাতে হলে আমাকে এর কোফিসিয়েন্টের সঙ্গে যদি আমি এটাকে কম্পেয়ার করতে চাই, একে কত দিয়ে গুণ করতে হবে? দেখো 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি যদি 2 দিয়ে গুণ করি এটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে এটা 2 2 1 হয়ে যাবে, তাহলে O2 হয়ে যাবে এটা। তাহলে কোফিসিয়েন্টটা আমি যদি 2 দিয়ে গুণ করি, তাহলে সেকেন্ড ক্যারেক্টারিস্টিক আমাদের আসলো এটা। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক কি বলছে? যদি আমরা কোনো ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন থাকে, সেই ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশনটাকে যে সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করব, সেই সংখ্যাটা কোথায় যাবে? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের পাওয়ারে যাবে। তাহলে সেই রিঅ্যাকশনটাকে যদি সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পরিবর্তন হয়ে যাবে। সেই পরিবর্তনটা এমন হবে যে পাওয়ারে যাবে ওটা, তাহলে এর পাওয়ারে গেল এটা। তাহলে এই রিঅ্যাকশন যেটা, তারই তো K2 দিয়েছে, না? তাহলে K2 সমান সমান এটা। তাহলে আমি কি পেলাম? K2 সমান সমান 1/K1 স্কয়ার। আছে কোনো অপশন? K2 সমান সমান 1/K1। এটা পড়েছিল AIPMT 2007। 2007-এ পড়েছে। 2007-এ পড়েনি, আমি জাস্ট এই ইয়ারটা বলে বলছি, অনেকবারই পড়েছে। নেক্সট কোশ্চেন চলো। তিনটে রিঅ্যাকশন দেওয়া আছে এখানে, ঠিক আছে? রিঅ্যাকশন তিনটা হলো, এটা কোন কোন সালে পড়েছিলাম আমরা দেখে নিই। সরি, আগের কোশ্চেনটা 2005-এ ছিল, AIPMT 2005। এটা AIPMT 2007, NEET 2017, एम्स 2010, 2012, 2012। এই কোশ্চেনটা আমার না, এই কোশ্চেনটা অনেক জায়গাতে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে। তোমরা যদি নোট লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। দেখো কোশ্চেনটা কি? N2 প্লাস 3H2 2NH3 এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেওয়া আছে K1। তারপরে আছে N2 প্লাস O2 2NO, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে K2। তারপরে আর একটা রিঅ্যাকশন আছে H2 প্লাস হাফ অফ O2, ইকুইলিব্রিয়াম H2 ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K3। কোশ্চেনটা হলো the equilibrium constant for the reaction রিঅ্যাকশনটা কি দেওয়া আছে? 2NH3 প্লাস 5/2O2 2NO প্লাস 3H2। সে এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা জিজ্ঞাসা করেছে। আমার এইগুলো দিয়েছে, এই তিনটে রিঅ্যাকশন দিয়েছে। এই তিনটে রিঅ্যাকশন দেওয়ার ফলে আমাকে এই যে রিঅ্যাকশনটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা জিজ্ঞাসা করেছে, এর কে কত এটা জিজ্ঞাসা করেছে। অপশনটা আছে, ফার্স্ট অপশন
এই চারটা অপশন দেওয়া আছে। আমরা কিভাবে শুরু করব কোশ্চেনটা? এই কোশ্চেন শুরু করার যেটা প্রসেস সেটা হলো যে যেটা জিজ্ঞাসা করবে সেটার আমরা প্রোডাক্ট দেখে নেবো আর রিয়াক্ট্যান্ট দেখে নেবো। তাহলে এই তিনটে রিয়াকশনকে এমনভাবে আমরা সাজাবো, সাজিয়ে এটা আসবে, সেটা আমাদের করতে হবে। যে এই তিনটে রিয়াকশনকে আমরা যোগ করি, গুণ করি, ভাগ করি, যেভাবেই করি না কেন করে আমাদেরকে ফাইনাল এটা নিয়ে আসতে হবে। তুমি যেভাবে ওকে অপারেশন করবে বা যেভাবে ম্যানিপুলেট করবে না কেন, তুমি যোগ, গুণ, ভাগ, মানে যা কিছু করতে পারো তুমি করে, কিন্তু ফাইনাল এটা নিয়ে আসতে হবে। তাহলে ফাইনাল আনার জন্য আমার এখানে প্রোডাক্ট আছে, এনও আছে। তাহলে এখানে এনও কোথায় আছে? এখানে এনও আছে, তাহলে প্রোডাক্ট আছে। তাহলে এখানে আমাকে এই যে রিয়াকশন সেটাকে রিভার্স করার দরকার নেই। 1 নম্বর H2 কোথায় আছে? এটাকে আমার রিভার্স করার দরকার নেই। NH3 কোথায় আছে? আমার রিয়াক্ট্যান্টে, এখানে প্রোডাক্টে। এটাকে আমাকে রিভার্স করতে হবে। তাহলে আমার NH3 এখানে রিয়াক্ট্যান্ট আছে, এখানে প্রোডাক্ট আছে, এটা রিভার্স করতে হবে। তাহলে এই রিয়াকশনটা আমি যদি রিভার্স করি তাহলে কি পাবো? 2NH3 3H2 প্লাস N2। এবার যদি আমি রিভার্স করি তাহলে এর রেট কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হবে? ইনভার্স হবে। এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এখন 1/K1 হলো। নেক্সট আমার দুটো এনও আছে, দুটো এনও বা সেম জিনিস, এখানে কোনো রকম চেঞ্জ করার দরকার নেই। এটা এখানে আমার দুটো এনও দরকার, দুটো এনও আছে। এখানে যেমন দুটো NH3 ছিল, আমরা দুটো NH3 রেখেছি, কোনো প্রবলেম নেই। তার জন্য কোনো কিছু গুণও করতে হয় না, আমাদের ভাগ করতে হয়। তাহলে এইটাকে আমি সেম লিখে দেবো, N2 প্লাস O2 2NO, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K2। এবার আমি যদি দেখি এটার ক্ষেত্রে H2 এখানে 3টে আছে, এখানে H2 কটা আছে? 1টা। তাহলে এখানে কি করতে হবে? আমাকে এই ইকুয়েশনটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3H2 প্লাস 3/2O2 3H2। তাহলে এই ইকুয়েশনটাকে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে সেই 3 দিয়ে গুণ করলে এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কি হবে? পাওয়া যাবে সেটা। তাহলে এর ক্ষেত্রে K3⁵। এবার আমি সবগুলোকে যোগ করে দিচ্ছি। যোগ করে দিলে দেখো আমাদের N2 ক্যান্সেল, ঠিক আছে? আর কি ক্যান্সেল হবে? 3H2 ক্যান্সেল, আর কিছু ক্যান্সেল আছে? তাহলে এখানে কি পাবো? 2NH3 3/2O2 প্লাস 1O2 5/2O2। এখানে কি পাবো? 2NO প্লাস 3H2। তাহলে এই রিয়াকশনগুলোকে আমি যোগ করে এই রিয়াকশনটা পেলাম। তো এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হবে? এগুলোকে সব গুণ করে, তাহলে এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি K হয় তাহলে K সমান কত হবে? এগুলো সব গুণ করতে হবে। 1/K1 ইন্টু K2 ইন্টু K3⁵ সমান কি আসবে? K সমান K2 K3⁵/K1। কোন অপশন আছে? এটা ইনিশিয়ালি তোমরা এভাবেই করবে। যখন তোমাদের প্র্যাকটিস করতে করতে অনেক কুইক ভাবে করতে পারবে, মানে দেখে দিয়ে বলতে পারবে। এখানে তুমি এত কিছু না করে দেখে বলে দিতে পারবে যে কোনটা অপশন হবে। দুটো প্রসেস আছে এখানে, অপশন দেখে আমি বলতে পারবো দুটো আছে।
এক নম্বর হচ্ছে যে এখানে H2 একটা আছে, এখানে তিনটে আছে, তাহলে অবশ্যই 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে গুণ করতে হয়, তাহলে এই K3 যেটা তার পাওয়ারে 3 থাকবে। পাওয়ারে 3 কোথাও আছে? এখানে নেই, এখানে নেই, এখানে নেই, এখানে আছে। এটা দেখে একটা অপশন হলো, এটা দেখে তুমি একদম মারতে পারো, নো প্রবলেম। আর একটা হলো যে আমার এই রিয়াকশনটা এখানে NH3টা প্রোডাক্ট আছে, কিন্তু রিয়াক্ট্যান্টে চেয়েছে, তাহলে K1টা নিচে থাকবে। K1 নিচে কার আছে? একমাত্র এটাই আছে। এটা একটা অপশন হতে পারে। অপশন মানে এইভাবে আমরা সিলেক্ট করতে পারি। এগুলো প্র্যাকটিস করতে করতে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? কিন্তু ইনিশিয়ালি তোমরা এইভাবে করবে। এই নিউমেরিক্যালটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে তুমি যদি এইটা শিখে নাও, তাহলে এর মধ্যে কি কি আছে আমাদের, যে 3টে ক্যারেক্টারিস্টিক আছে, 3টে ক্যারেক্টারিস্টিক ইউজ হচ্ছে। ফার্স্ট কি হচ্ছে দেখো, এটার ক্ষেত্রে রিভার্স হয়েছে। তারপরে আমাদের যেটা মাল্টিপল যদি কোনো রিয়াকশন থাকে, সেই রিয়াকশনটাকে কোনো সংখ্যা দিয়ে গুণ করে সেটা সেই রিয়াকশনটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পাওয়া যাবে, সেটা গেছে। তারপরে যদি সবগুলোকে যোগ করি, সে যোগ করলে গুণে যাবে, ঠিক আছে? এটাই। তাহলে এটা একটা গেল। আর একটা নেক্সট কোশ্চেন দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। এই কোশ্চেনটা পড়েছে AIPMT 2008। Question for the reaction to HI gas KC সমান সমান 8 বলা আছে। এখানে KC সমান 8 বলা আছে। হাফ H2 gas plus half I2 gas. The equilibrium constant for the reaction. For the reaction H2 gas plus I2 gas থেকে 2HI gas will be equilibrium constant। এই রিঅ্যাকশন কি হবে সেটা অপশন দিয়েছে। এক নম্বরে 1/64, 2 নম্বরে 32, 3 নম্বরে 1/8, 4 নম্বরে 1/60। প্রত্যেকে ট্রাই করো নিজে থেকে, তারপরে আমি করে দিচ্ছি। সেটা যদি তোমরা প্রত্যেকেই করেছো, এটা না হয়েছে, দেখা যাক, তোমরা মিলিয়ে নাও। ওকে, আমাদের দেওয়া আছে মেন রিঅ্যাকশন এটা, HI গ্যাস। এখান থেকে কি পেয়েছি আমরা রিঅ্যাকশনটা, এর রেট কনস্ট্যান্ট কত আছে, 8 দেওয়া আছে, KC সমান 8 দেওয়া আছে। আমাদেরকে এই যে রিঅ্যাকশনটা চেয়েছে, সেই রিঅ্যাকশনটা কিরকম আছে, এর রিভার্স আছে। এই রিঅ্যাকশনটা তো আমার H2I2 রাইটে আছে, কিন্তু এরা লেফটে চেয়েছে, আর HIটা রাইটে চেয়েছে, কিন্তু আমার এটা লেফটে আছে। তাহলে এটাকে আমি রিভার্স করতে হবে আমাকে। এক নম্বরে এটাকে আমি রিভার্স করবো। তা রিভার্স যদি করি তাহলে কি হবে, হাফ H2 গ্যাস প্লাস হাফ I2 গ্যাস, এটা হলো ইকুইলিব্রিয়াম কি হবে, HI গ্যাস। তাহলে এক নম্বর হলো আমি এটা রিভার্স করেছি। তাহলে রিভার্স যদি করি তাহলে আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হবে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা আছে সেটা ইনভার্স হবে। তাহলে যদি ইনভার্স হয় তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এখন বর্তমানে
হলো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা সেটা 1/8 হলো। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এরপরে সেম এসছে না, আসেনি। একে 2 দিয়ে গুণ করতে হবে পরে, ইন্টু 2। তাহলে 2 দিয়ে যদি গুণ করি তাহলে আমি পাবো তো এটা যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমার রেট কনস্ট্যান্টে কী হবে পাওয়া যাবে সেটা। তাহলে এর ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সমান 1/64। আশা করছি তোমাদের প্রত্যেকেরই ঠিক হয়েছে। তাহলে এখান থেকে এইভাবে কোশ্চেনগুলো করতে হয় আমাদেরকে। তোমরা আরও কয়েকটা প্র্যাকটিস করবে। আমি আজকে এ পর্যন্ত করলাম। ওকে।